প্রিয় দর্শক, আজকের শিরোনাম: ইরানের পাশে কিম জং উন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নতুন সংকেত নাকি কৌশলগত বার্তা? প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আজকের আলোচনায় আমরা কথা বলবো এক অত্যন্ত স্পর্শকাতর ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাম্প্রতিক সময় বিভিন্ন প্রচার মাধ্যমে খবর ভেসে বেড়াচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জন উন নাকি প্রকাশ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তব সামরিক জোটের ইঙ্গিত নাকি এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তা? চলুন বিশ্লেষণ করি। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপট। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটের মধ্যে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বহু বছর ধরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং কূটনীতিক বার্তার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে যদি উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায়, তাহলে তা অবশ্যই ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। কিম জং উনের অবস্থান। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বহুবার দেখিয়েছেন যে তিনি আন্তর্জাতিক চাপকে ভয় পান না। তার নেতৃত্বে উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম নিয়ে সহযোগিতার বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্ব বহুবার উদ্বেগ প্রকাশ করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা আর বাস্তবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া দুই বিষয় এক নয়। বাস্তবতা বনাম প্রচার। অনেক সময় আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি যুদ্ধের চেয়ে মনস্তাত্ত্বিক বার্তা বেশি গুরুত্বপূর্ণ হয়। যদি কিম জং উন ইরানকে সমর্থন করে বিবৃতি দিয়ে থাকেন, তা হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি একটি কৌশলগত সতর্ক বার্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়া কি সত্যি সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে? বাস্তবতা হলো, নাম্বার 1, উত্তর কোরিয়া নিজেই কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নাম্বার 2, সরাসরি যুদ্ধে জড়ালে তাদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। নাম্বার 3, চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থানও যেখানে বড় ফ্যাক্টর। সামরিক মহড়া বার্তা না প্রস্তুতি? সম্প্রতি উত্তর কোরিয়ার বিভিন্ন সামরিক মহড়া ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে উন্নত ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম প্রদর্শন করা হয়েছে। এই ধরনের মহড়া সাধারণত দুই ধরনের উদ্দেশ্যে করা হয়: অভ্যন্তরীণ শক্তি প্রদর্শন, আন্তর্জাতিক শক্তির প্রতি বার্তা প্রদান। কিম জং উন অতীতেও দেখিয়েছেন তিনি চাপের মুখে আরও কঠোর অবস্থান নিতে পারেন। কিন্তু বাস্তব যুদ্ধ মানেই বড় ধরনের অর্থনৈতিক ও সামরিক ঝুঁকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃষ্টিভঙ্গি।
যদি উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র সেটিকে কেবল আঞ্চলিক ইস্যু হিসেবে দেখবে না। যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে একাধিক ফ্রন্টের চাপের সম্ভাবনা। একদিকে পূর্ব এশিয়া, অন্যদিকে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ তারা ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন উদ্বিগ্ন। কৌশলগত বার্তা কার উদ্দেশ্যে? এই ঘোষণার আরেকটি দিক হতে পারে বিশ্ব রাজনীতিতে একটি নতুন শক্তির ব্লক গঠনের ইঙ্গিত। অনেকে মনে করছেন পশ্চিমা জোটের বিপরীতে এক ধরনের প্রতীকী ঐক্যের বার্তা দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে নিশ্চিত আনুষ্ঠানিক সামরিক জোট ঘোষণা করা হয়নি। সুতরাং আমাদের বিশ্লেষণে আবেগ নয়, বাস্তব তথ্যকে গুরুত্ব দিতে হবে। সামনে কি হতে পারে? বর্তমান পরিস্থিতিতে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। নাম্বার 1, একটি কেবল রাজনৈতিক বার্তা এবং বাস্তবে সরাসরি সামরিক সম্পৃক্ততা হবে না। নাম্বার 2, প্রযুক্তিগত লজিস্টিক সহযোগিতা বাড়তে পারে, কিন্তু প্রকাশ্যে যুদ্ধ নয়। নাম্বার 3, চরম উত্তেজনা তৈরি হলে আঞ্চলিক সংঘাত বড় রূপ নিতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতি সবসময় হিসাব করে চলে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি দাবার চালের মতো। একটি বিবৃতি, একটি মহড়া, সবকিছুর পেছনে থাকে কৌশল। কিম জং উন সত্যি কি ইরানের পক্ষে যুদ্ধ করবেন, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের কূটনৈতিক ভাষা? সময়ই তার উত্তর দেবে। আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।